নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাকদহ আজ ব্লকে বিডিও অফিসে এক অন্য ছবি ধরা পড়ল। চাকদহ বিধানসভার চাকদা তাতলা 1 নম্বর গ্রাম অঞ্চলে মশরা 125 নম্বর বুথে এক আজব কাণ্ড। তার কারণ নিজের কাকাকেই বাবা সাজিয়ে ভোট দিয়ে আসছিল বিগত ভোটগুলোতে। এমনও কিন্তু ছবি ধরা পড়ছে যে দেখুন, মশরা সুরেশ বিশ্বাস, সজল বিশ্বাস তার পিতা সুরেশ বিশ্বাস, এই সুরেশ বিশ্বাস কিন্তু সজল বিশ্বাসের কাকা, যেটা জানতে পেরেছে বিএলও। এবং এই কাকাকেই বাবা সাজিয়ে, অর্থাৎ কাকাকে বাবা এবং কাকিমাকে মা সাজিয়ে দিয়ে দীর্ঘদিন ধরে এই পরিবার কিন্তু ভোট দিয়ে আসছিল। আর তারপরেই এসআইআর শুরু হওয়ার পরেই কিন্তু সেই যে তার নকল মা অর্থাৎ কাকিমা, এ বিষয়ে বিএলওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন যে এই সজল বিশ্বাস তার ছেলে নয়, সে তার ভাইপো। এরপরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা সেই ছবি তুলে ধরছি যে চাকদা বিধানসভার দেখুন, চাকদহ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে এসআইআরের শুনানি চলছে বিগত 5 দিন ধরে, এবং সেই শুনানিতে সাধারণ মানুষ নাকালি চুবানি খেতে হচ্ছে। কাউকে সকাল 9টায় সময় দিয়েও দেখা যাচ্ছে যে বিএলওরা সকাল 11টায় এসে পৌঁছাচ্ছে। আর তার ফলেই যেটা জানা যাচ্ছে যে এই শুনানির জন্য কিন্তু নির্দিষ্ট টাইম দেওয়া হচ্ছে ভোটারদের। কাউকে সকাল 9টায় বলা হচ্ছে, কাউকে দুপুর 12টায় বলা হচ্ছে, আবার কাউকে দুপুর 3টায় বলা হচ্ছে। কিন্তু ভোটাররা অনেকেই অভিযোগ করছেন যে ভোর 5টা থেকে তারা লাইনে দাঁড়িয়ে থাকলেও সকাল 9টায় এসআইআর শুনানি শুরু হওয়ার কথা থাকলেও কোনো জায়গায় সকাল 11টায় সেই শুনানি হয়েছে, অর্থাৎ 2 ঘন্টা পরে কিন্তু সেই শুনানি শুরু হয়েছে। আর তার এফেক্টই কিন্তু সাধারণ ভোটারের মধ্যে পড়েছে। তার কারণ দূর দূরান্ত থেকে অসুস্থ এবং বয়স্ক এবং গর্ভবতী মায়েরাও কিন্তু এই এসআইআরের যে শুনানিতে হাজির রয়েছেন, এবং তাদেরকে দীর্ঘক্ষণ এরকমভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে। আর তার মধ্যে যে জ্বলন্ত ইস্যু এই এসআইআর নিয়ে কিন্তু জানেন যে রাজ্য জুড়েই রাজনীতির কসলারি চলছে। আর চাকদহ বিধানসভা তাতলা 1 নম্বর মশরা অঞ্চলের 125 নম্বর বুথে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নিজের কাকা এবং কাকিমাকে বাবা মা, মানে নকল বাবা মা সাজিয়ে এতদিন ভোট দিয়ে আসছিলেন সেই মশরার সজল বিশ্বাস। কিন্তু কাকিমার অভিযোগের ভিত্তিতে কিন্তু আজ সেই বিএলও অফিসের শুনানির সময় তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়, এবং তাকে বলা হয় তার সমস্ত ডকুমেন্টস বিএলওর কাছে রেখে বা কর্তব্যরত যে অফিসার রয়েছেন তার কাছে রেখে কিন্তু তাকে অপেক্ষা করা হয়। আর এই সুযোগ কিন্তু নিয়েছে ভারতীয় জনতা পার্টির BLA 2 125 নম্বর বুথের BLA 2 পাপিয়া দি বলছিলেন যে দেখুন, এই জন্যই তৃণমূল কংগ্রেস এসআইআরের বিরোধিতা করছিল। তার কারণ এরকম ভুয়ো ভোটার ভরে রয়েছে বাংলায়, আর সেই ভুয়ো ভোটার পরিষ্কার করারই কাজ কিন্তু এসআইআর। পাল্টা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সংগ্রাম গুহ ঠাকুরতা তিনি দাবি করছেন যে দেখুন, এভাবে সাধারণ মানুষ, এই পশ্চিমবঙ্গে ওপার বাংলার মানুষ কিন্তু প্রচুর মানুষ এসে রয়েছেন। 1947 সালে স্বাধীনতার পর থেকেই অনেক মানুষই, উদ্বাস্তু মানুষ, তারা কিন্তু এই এপার বাংলায় এসে বসবাস করছেন। তাই কোনো ভদ্রলোক যদি 30 থেকে 35 বছর আগে এসে এখানে কর্মসংস্থানের জন্য তার কাকার বাড়িতে আশ্রয় নিয়ে তার কাকাকে বাবা সাজায়, তাতে আপত্তি কোথায়? কিন্তু আপত্তি তো নির্বাচন কমিশনের রয়েছে। তার কারণ যে এই যে ভুয়ো বাবা মা সাজিয়ে দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছিলেন, এই যে অন্যায় তিনি করেছেন, তার বিরুদ্ধে কি এবার ব্যবস্থা নেবে প্রশাসন? আর তার পাশাপাশি দেখুন, তৃণমূলের ব্লক সভাপতি সংগ্রাম ঠাকুরতা আরও বলছেন যে এভাবে প্রক্রিয়া করে বিভিন্ন নির্বাচন কমিশনকে ব্যবহার করেই সাধারণ ভোটারকে বিরক্ত করছে এই ইলেকশন কমিশন, এবং তার ফলেই কিন্তু এই যে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছে। দেখুন নতুন বাংলা নিউজে সেই ছবি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। 25 নম্বর বুথে একটা দেখলাম যে নকল বাবা মা সাজিয়ে ভোটার লিস্টে এতদিন ভোট দিচ্ছিল, মানে ভুয়ো ভোটার দিয়ে। আজকে হেয়ারিংয়ে এসে সেটা মানে ওনার সেই নকল মা অভিযোগ করাতে ধরা পড়লো, আটকে আছে। কি বলবেন এই বিষয় নিয়ে? না, এটা আমাদের কাছে এসছে, যেটা ওনারা যেটা দেখাচ্ছেন এবং উনি যে কাগজটা জমা দিয়েছেন, তিনি মৃত এবং তার স্ত্রী অবজেকশন এবং যথাযথ প্রমাণ দিয়ে নাকি বিডিও অফিসে জমা দিয়েছেন যে উনি ওনার ছেলে নন। এবং উনি হেয়ারিংয়ে এসে সেটা জানতে পেরেছেন যে উনি অবজেকশন করে গেছে, যাকে উনি মা বাবা সাজিয়েছিলেন তার বাড়ির থেকে অবজেকশনটা পড়েছে। এবার ডকুমেন্টস জমা পড়েছে। অ্যাকচুয়ালি আমরা প্রথম থেকেই বলেছিলাম এই কাজগুলো
ভীষণভাবে অবৈধ। কারণ যাদের নেই তারা সরাসরি স্যারেন্ডার হয়ে সিএর আন্ডারে এসে আবার সার্টিফিকেট নিয়ে 6 নম্বর ফর্ম ফিল আপ করলেই কিন্তু নতুন হিসেবে নাগরিক হিসেবে নাম নিতে পারে। কিন্তু আজকে এই কারণে হওয়াতে, জানাজানি হওয়ার পরবর্তীতে যে ঘটনাটা ঘটেছে, এবার আধিকারিকরা ভেতরে আলোচনা করছে। আমরা জানি না মানে এই শাস্তি কিন্তু অনেক দূর যেতে পারে এবং পুলিশ হেনস্থারও শিকার হতে পারে। জানি না বর্তমানে কী আছে, যদিও আমিও ওই ফ্যামিলির সাথে কথা বলছিলাম, ওনারাও বুঝতে পারেনি যে এতটা ওনাদের হয়ে যাবে। আমার মানে উনিও এই হয়তো কারোর মদতে এটা করেছেন বা কিছু, কিন্তু এটা না, তৃণমূল তো আগা করে বিরোধিতা করছিল এই এসআইয়ের, মানে এইগুলো কি তার কারণ? দেখুন, এসআইআর এর বিরোধিতা, এসআইআর মানেটা তো হচ্ছে ঝাড়াই পোছাই করা না। এবার ঝাড়াই পোছাই করতে গিয়ে আমরা দেখছি যে এইগুলো বেরিয়ে আসছে আমাদের সামনে। তা উনি তো দীর্ঘদিন যাবৎ এটা চলেছে এবং নামটা উঠেছে এবং ওনার স্কুল সার্টিফিকেটেও কিন্তু ওনার নামই রয়েছে, ওনার যাকে বাবা সাজানো হয়েছে। কিন্তু সেটা যখন উনি সিরিয়াল নাম্বার যেখান থেকে জমা দিয়েছেন, সেই যে ওনার যে ওয়াইফ মানে মা যিনি, তিনি তার ছেলে, বর্তমানে একটা ছেলে একটা মেয়ে রয়েছে এবং এ কিন্তু তার ওয়ারিশন নয়, সেই প্রমাণ, সেই অভিযোগ করে কিন্তু এখানে সে অভিযোগ ফেলে গেছে। সেই কারণেই কিন্তু এখানে একটা সৃষ্টি হয়েছে প্রবলেম এবং তার কাগজপত্র জমা করেছে। আগামী দেখি পরবর্তীতে আধিকারিকরা কী সিদ্ধান্ত নেন সে তার উপরেই আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম পাপিয়া সিংহ রায়, আমি 125 বুথের বিএলএ2 বিজেপি থেকে খেলেছি। গত নির্বাচনগুলোতে আপনারা এইরকম ভুয়ো ভোটার দিয়ে জয়যুক্ত হচ্ছিলেন, আর তার জন্যই রাজ্যে এসআইআর দরকার ছিল। এই ভুয়ো ভোটার মানে দেখছেন যে চাকদা বিধানসভায় তাতলা 1 নম্বর অঞ্চলে মশরা 125 নম্বর বুথে এক ভদ্রলোক নিজের কাকাকে বাবা সাজিয়ে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন। কি বলবেন, এই অভিযোগ তো বিজেপি থেকে করছে? বিজেপি কি অভিযোগ করেছে আমি সম্পূর্ণভাবে বুঝতে পারলে ভালো হতো। যেটুকু বুঝলাম যে মশরা 1 নম্বর বুথের কোনো এক ভদ্রলোক তার কাকাকে বাবা সাজিয়ে ভোটার হয়েছেন, সেই অবজেকশন নাকি বিজেপি দিয়েছে। মশরা 1 নম্বর বুথের খুব সম্ভবত বিজেপির বুথ সভাপতি দীপ্তি বিশ্বাস। এই দীপ্তি বিশ্বাস কোথা থেকে এসছেন আগে জেনে নেবেন, ওনার অরিজিনটা কী। উনি নিজেও বাংলাদেশি। দেখুন, আমরা অস্বীকার করছি না যে পশ্চিমবঙ্গে প্রচুর বাংলাদেশের মানুষ আছেন। পশ্চিমবঙ্গে উদ্বাস্তু মানুষ, ওপার বাংলার থেকে ছিন্নমূল মানুষ 1947 পর থেকে আজ পর্যন্ত তাদের আসা যাওয়া চলছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। যে ভারতীয় জনতা পার্টি অবজেকশন দিচ্ছে, আমি আগে জেনে নিই যার নামে অবজেকশন দিয়েছে তিনি হিন্দু না মুসলমান। ভারতীয় জনতা পার্টি একটা কথা বলেছে যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার থেকে আসা সেখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, অন্য ব্যতীত মুসলমান সবাইকে ভারতবর্ষে থাকতে দেওয়া হবে, যারা 2014-এর 31শে ডিসেম্বর পর্যন্ত এসছেন। এবং পরবর্তীতে আরও একটা স্টেটমেন্ট করে যে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত আসা কোনো হিন্দুকে যেতে হবে। ভালো কথা, তাদের জন্য সিএতে আবেদন করতে হবে। কিন্তু যারা নাম তুলেছে ভোটার তালিকায়, তাদের নামগুলো কাটার যে প্রক্রিয়া চলছে সেটাও কিন্তু হিন্দুদেরই নামের তালিকা কেটে দেওয়া হচ্ছে। যিনি দীপ্তি বিশ্বাস অবজেকশন দিচ্ছেন তিনি নিজে বাংলাদেশ থেকে এসছেন, তার পরিবার বাংলাদেশ থেকে আসা, আর এই মানুষটা কোনোভাবে নাম তুলেছেন, তার নামটা কেটে দেওয়ার প্রক্রিয়া চলছে। আচ্ছা বলুন তো, ছেলে বা মা মানে ভদ্রলোকের স্ত্রী এবং ছেলে? না, ওনার স্ত্রীর আমি যা খবর নিয়েছি, ওনার স্ত্রীর এদেশি মানুষ, তার বাবার নাম আছে, তার ম্যাপিং আছে। ছেলে মায়ের ম্যাপিংয়েই তার নাম থেকে যাবে। আর যে ভদ্রলোকের কথা মানে ওনার স্ত্রীর স্বামী যার কথা বলছেন, তার কাকার নাম বোধহয় বাবা হিসাবে দেওয়া আছে। কাকা হিসাবে দেওয়া থাকলেই বা কী অসুবিধা ছিল? তখন তো আত্মীয়ের নাম থাকলেই উঠতো, বাবা হিসাবেই দেওয়া আছে তো মানে নেই। আমাদের যে এনুমারেশন ফর্ম আছে বা ভোটার লিস্টের নাম তোলার জন্য যা নিয়ম, তাতে নাম না, কথা হচ্ছে যে কোনো একজন আত্মীয়ের নাম থাকলেই হলো। এখনও আপনি এনুমারেশন ফর্ম দেখবেন, এনুমারেশন ফর্মে লেখা আছে আত্মীয়ের নাম, কোথায় উল্লেখ করা আছে যে বাবার নাম লিখতে হবে? পশ্চিমবঙ্গের জন্য বিভিন্ন রকম নিয়ম অনিয়ম এগুলো চাপিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের ভোটারকে বাদ দেওয়ার জন্য। দেখুন, আসল চক্রান্ত আপনারা যতই নাম বাদ দিক ইলেকশন কমিশন, তবু আপনাকে লিখে দিচ্ছি 2026 সালে তৃণমূল কংগ্রেস বিজয়ী হবে এবং আগে যা সিট পেয়েছিল তার থেকে অন্ততপক্ষে একটা সিট বেশি পাবে। কথা সেটা নয়, কথা হচ্ছে যে উদ্বাস্তু ছিন্নমূল মানুষ ওপার বাংলা থেকে এসছে, তারা হিন্দু, তাদের আবার বেঘর করা, আবার তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এটা এনআরসি হচ্ছে এসআইআর-এর নামে, এটা আমরা লিখে দিচ্ছি। 87 সালের লিঙ্ক খুঁজে বেড়াচ্ছি। এটা ইলেকশন কমিশনের কাজ নয়। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে 4টে: যারা শিফট হয়ে গেছে, যারা মৃত, যাদের
একই ভোটারের দু জায়গায় নাম আছে কিনা এইটুকু দেখার, এইটুকু যাচাই করা ইলেকশন কমিশনের কাজ। কিন্তু কি করছে, আমার বাসস্থান কোথায় ছিল, আমার জন্ম কোথায় হয়েছিল, আমার জন্ম 87-র আগে না পড়ে, 2014-র আগে না পড়ে, 2004-এর আগে না পড়ে, এগুলো খুঁজতে শুরু করেছে। অন্যায় হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের প্রতি অন্যায় হচ্ছে। এদেরকে যে ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস ওরা আটকে রেখেছে। কারা? বিএলও কোথাকার বিএলও? মশলা? হ্যাঁ, আমরা যাবো এখন, অরিজিনাল ডকুমেন্টস আটকে রাখার অধিকার আছে না, তো? এখানে আজকে হিয়ারিং এসেছিল। হ্যাঁ, আমরা যাচ্ছি, অরিজিনাল ডকুমেন্ট থেকে নেব। আটকে রাখার অধিকার আছে তো সেই বিএলওর। আমরা যাচ্ছি মশলাতে, আমরা যাবো, এখনই যাবো। বিএলও কোনো অরিজিনাল ডকুমেন্ট আটকে রাখতে পারে না। না, আজকে হিয়ারিং এসেছিলেন। হ্যাঁ, হেয়ারিং এসেছিল, হেয়ারিং হয়ে গেছে, ওনার যা স্টেটমেন্টটাই দেবে। দেবে না, কাগজপত্র যে অরিজিনাল হ্যাঁ। আপনার থাকুন, আমরা দেখছি, দেখে তারপর আপনাদের জানাবো। আমরা যাচ্ছি, দরকার হলে আমি যাবো সেখানে, নিশ্চয়ই যাবো। বিএলওর অধিকারই নেই অরিজিনাল ডকুমেন্ট আটকে রাখার। উনি যা স্টেটমেন্ট দিয়ে দেবেন, উনি আটকে রাখতে পারেন না। উনি আমাকে বলুন যে আটকে রেখেছে, আমি এক্ষুনি কি এনে দেবো। আটকে রাখতে পারে না। আপনার নাম আছে? আমার নাম সংগ্রাম গৌরকরতা, আমি চাকদা ব্লক। সবকে আটকে রেখেছে, মানে কি টেনশন করছেন কেন? না, ডকুমেন্টস দেখেন আটকে রেখেছে। এখন কখন দেবে বলছে, পরবর্তীতে মানে বাইরে গিয়ে দাঁড়ান, পরে আর ডাকছে। সে কখন ডাকবে সেটা? আচ্ছা, আর অরিজিনাল ডকুমেন্টসগুলো রেখে দিয়েছে, যদি হারিয়ে যায় উনি কি আমাদের বানিয়ে দেবে? ঠিক। অরিজিনাল ডকুমেন্টস কি কি জমা দিয়েছে আপনারা? জমা আমার আধার কার্ড, আমার আই কার্ড, আমার হাজব্যান্ডের আধার কার্ড, আই কার্ড, এসসি কার্ড, আর ছেলের মাধ্যমিক সার্টিফিকেট, আর ওর বার্থ সার্টিফিকেট, আর আধার কার্ড, আই কার্ড। অরিজিনাল ডকুমেন্টসগুলো ওদের কাছেই আছে। ওদের কাছে? সেটা আমাদের কাছে দিয়ে বলুক যে আপনারা বাইরে দাঁড়ান, আমরা পরে আমরা ডাকছি। হ্যাঁ। সেটা তো না, অরিজিনালগুলো রেখে দিচ্ছি। যদি হারিয়ে যায় তাহলে সেগুলো আমি কোথায় পাবো আবার পরবর্তীতে? ক্যান্সেল করে দিই, যে বলে দিই যে হবে না, আপনারা চলে যান, অরিজিনালগুলো দিয়ে দিক, হ্যাঁ। তাতে কোনো সমস্যা হয় না। ঠিক। এরকম বসে থাকতে তো কোনো দরকার পড়ে না আমাদের। কখন এসেছেন আজকে আপনারা? আমরা এসেছি 7:30-টার সময়। ওর ছেলে ছিল 9টার থেকে, ওর আমার হাজব্যান্ডের আছে 12টা থেকে, আর আমার 3টে। আমি এখনো জমা দিইনি। আমার ছেলের বেলায় তো আমারটা লাগবে, তাই জন্য দিয়েছি, আমারটাও রেখে দিয়েছি। রেখে দিয়েছে। হুম। আর দিদি, মানে অভিযোগটা কি, মানে কেন আটকে রাখছে? এবার আমি তো ভেতরে ঢুকিনি, ওরা বলছি যে যে কাকিমা যে ছেলে হিসেবে যে বানিয়েছিল, মা বাবা যে বলেছিল যে ছোটোবেলা থেকে বড় হয়েছে ওনার কাছে সেই কাজকর্ম করেছে, উনি বানিয়ে দিয়েছে। যেহেতু ছোটোবেলায় মা বাবা ছিল না, ওনার কাছে এসে রয়েছে, সেইভাবে উনি ছেলে হিসেবে বানিয়ে দিয়েছে। এখন জানি না উনি কেন অবজেকশন করেছে যে আমার ছেলে না। এতদিন তো রয়েছে। এখন উনি কি ওনার ভয় পাচ্ছে যে সম্পত্তির ভাগ নেবো, কি অন্য কিছু, কিংবা অন্য কোনো কিছুতে ফাঁসাবো ওনাকে, নাকি বুঝতে পারছি না আমরা যে উনি কেন অবজেকশনটা করেছে। এতদিন কেন করেনি, আজ কেন করল? কিন্তু আমার ছেলের এখানে ভবিষ্যৎটা আছে। আমাদের দুজন তো পরবর্তী, কিন্তু ছেলেটা তো পড়াশোনা করছে। ওর তো লাইফটা যদি খারাপ হয়ে যায় তখন কে দেবে? উনি দেবে আমাদের দায়িত্বটা? উনি কি খাবার দেবে আমাদের? আমার ছেলে লাইফ করে দেবে? উনি করতে পারতো, আমাদের বলতে পারতো। উনি এখানে এসে কেন করলো? তো মানে আপনার ওই কাকা শ্বশুরকেই বাবা বানিয়েছিল উনি? কাকা শ্বশুর নিজেই, মানে যেহেতু ছোটোবেলায় এসে রয়েছে ওদের কাছেই কাজকর্ম, ওদের বাড়িতেই থাকতো। ওদের বাড়িতেই কাজকর্ম করতো, ওনার সঙ্গেই। মানে কাকা শ্বশুর সেন্টারিং মানে ঠিকাদার ছিল, ছোটোবেলা থেকে এসে ওখানে রয়েছে, ওখান থেকে ওনাদের সঙ্গে কাজকর্ম করছে। উনিই বানিয়ে দিয়েছে সব কিছু। মানে উনি মারা যাওয়ার পরে কাকিমা বানিয়ে দিয়েছে। কাকিমা নিজেই ভিডিও অফিসে এসে ওর সঙ্গে হিয়ারিং করে গেছে। আচ্ছা, মাসে যে হুম বাবা নাম দিয়েছে, কাকার নাম, আর মায়ের নাম দিয়েছে হুম কাকির নাম। মানে এবার তো এটা তো ভুয়ো বাবা মা হলো। কিন্তু ওনারা তো নিজেরাই করে দিয়েছে সেটা। আর ওরা যদি না দিত তাহলে আমরা কোথায় পেতাম? কাকির নাম কি? সুষমা বিশ্বাস। সুষমা বিশ্বাস। হ্যাঁ, ওনারা তো না দিলে তো আমরা তো সেগুলো অরিজিনাল ডকুমেন্ট ছাড়া তো এখান থেকে আমাদের ভোটটা বানায়নি, ছাড়েনি। ঠিকই। তাহলে সে যদি আমরা তো চুরি করে আনি বাইরে থেকে ওনাদের। আর ডকুমেন্টস তো কেউ সাজিয়ে রাখে না ঘরের সামনে যে সেখান থেকে কেউ তুলে নিয়ে আসবে। কিছু সবাই গোপন জায়গায় রাখে ডকুমেন্টস। সে যদি না দেয় তাহলে আমরা কোথায় পাবো? আর অরিজিনাল ডকুমেন্টস তো আমি এখান থেকে সেখান থেকে বানিয়ে নিয়ে আসতে পারবো না। সেখানে তো সরকারি স্ট্যাম্পটা থাকে, সেটা তো আমি বানাতে পারবো না। সব কিছু দিলাম, স্ট্যাম্প তো বানাতে পারবো না আমি। ঠিক। আপনার নাম কি? আমার নাম দীপ্তি বিশ্বাস। বিশ্বাস। ঠিক। মানে আপনাদের বাড়ি ওই মশলাতে? হ্যাঁ, আমার বাড়িও মশলায়। ঠিক। বাপের বাড়িতেও মশলায়। আমারও ডেকেছে আজকে, জানলাম না কি জন্য। বাবা মার সব কিছু আছে, আমার ভাই বোন কারোর আসেনি, শুধু আমাকে ডেকেছে কেন আজকে বুঝতে পারছি না আমিও। আর একটা প্রশ্ন করেছে ওখানে, ছেলেকে বলেছে যে তোমার বাবার থেকে তোমার মা কেন বড়? তাহলে বাবা থেকে কি মা বড় হতে পারে না? 2-1 বছর বড় হয় না? বয়সে কি কোনো ডিফারেন্স দেখে কি বিয়ে হয়, সম্পর্ক হয় কোনো দিন? এই প্রশ্নগুলো করতে হচ্ছে কেন ওখানে? মানে বাবার থেকে মা বড় হচ্ছে বয়সে? আচ্ছা আচ্ছা। সেটার প্রশ্ন ওখানে তুলেছে, ওকে বলেছে তো বাবার থেকে তোমার মা কেন বড়? ঠিক। কি নাম আপনার? সজল বিশ্বাস। হ্যাঁ, সজল বিশ্বাস। সজল বিশ্বাস। বাড়ি কোথায়? মাস্টার। মশলা কোথায়? মাস্টার হসপিটালে।
হসপিটালের পাশে। হসপিটালের পাশে। আজকে হেয়ারিং এসেছিলেন, মানে হেয়ারিংয়ে কাকে কাকে ডেকেছিল? আপনার কে কে আছেন পরিবারে? আমার স্ত্রী আছে, ছেলে আছে, আর আমি আছি। আপনি আছেন। হেয়ারিংয়ে ডেকে আজকে মানে কি হলো, কি সমস্যা হলো? সমস্যা মানে আমার কাকা নামে আমার ডকুমেন্টস ছিল। আচ্ছা, কাকাকে বাবা বানিয়েছিলাম। কাকাকে বাবা বানিয়েছিলেন? হ্যাঁ, ডকুমেন্টস করে দিয়েছে কাকা আমারে। আচ্ছা, তখন আমি ছোটোবেলা এখানে আসছি কাকার কাছে, কাকা আমার ডকুমেন্টস করে দিয়ে গেছে। করে দেওয়ার পরে তারপরে ওই প্রথম রেশন কার্ড করে দেয়, তারপরে প্যান কার্ড, আধার কার্ড করে দেয়। তখন তো উনি মারা গেছে। এখন আমার হেয়ারিংয়ে ডাকিছে, হ্যাঁ। দেখার পরে এখন কত সালে এসেছিলেন? এখন কি মানে এই যে আপনার বাবার নাম কি? সুরেশ বিশ্বাস। হ্যাঁ, সুরেশ বিশ্বাস। সুদেব, সুরেশ বিশ্বাস। সুরেশ বিশ্বাস। ঠিক। বাবা কোথায় থাকতেন? মশলা। বাবাও মশলায় থাকতেন, সুরেশ বিশ্বাস। আর এই ভোটার আই কার্ডে কি নাম আছে বাবার আপনার? সুরেশ বিশ্বাস। সুরেশ বিশ্বাস। সে তো আপনার কাকা হয়। কাকা। তা কাকাকে বাবা বানিয়েছিলেন? হ্যাঁ। মানে আসল বাবার নাম কি? মানে সুরেশ বিশ্বাস তো আসল বাবা তো ছিল না এখানে। এখানে ছিল না, এমনি নাম কি তার? অধীর বিশ্বাস। অধীর বিশ্বাস। ঠিক। যেহেতু আপনি ওপার থেকে এসেছিলেন গত 35 বছর আগে, এখানে কাকা থাকতো, কাকার কাছে আশ্রয় নিয়েছিলেন, আসি সেন্টারিং কাজ করতাম। সেন্টারিংয়ে কাজ করছেন। তা পরবর্তীকালে কাকাকে বাবা সাজিয়ে কাকাই বানিয়ে দিয়ে গেছে আমার আই কার্ড। আই কার্ড বানিয়েছিল, মানে আপনাকে? কাকি বানিয়ে দিয়েছিল, হেয়ারিংয়ে ডেকেছিল, কাকি আসছিল। আচ্ছা, কাকি এসে আপনাকে ছেলে বানিয়ে ভোটার আই কার্ড করে দিয়েছিল। ঠিক। তারপরে এইচডিএফসি থেকে আমি আই কার্ড নিয়ে এসি। এইচডি অফিস থেকে আই কার্ড নিয়ে এসেছেন। ঠিক। আপনার ছেলের এখানেই জন্ম? এখানে জন্ম। আচ্ছা, কত সালে জন্ম হয়েছে ছেলের? 2004। 2004-এ? 2005-এ? 2005-এ জন্ম হয়েছে ওই চাকদা হাসপাতালে? আচ্ছা। আর এখন বিএলওতে কি হচ্ছে, মানে বিএলওতে কেন আপনার? বিএলও বলতে আমার কাকি নাকি অবজেকশন জানিয়েছে। কাকি অবজেকশন জানিয়েছে? কি অবজেকশন জানিয়েছে? যে উনি আমার ছেলে না। উনি ছেলে না। তাতে এখন বিএলও কি বললো? আপনার কি নাম উঠবে? বিএলও সেটা বলে নাই, বলছে পরবর্তী তোমাকে ডাকা হবে। পরবর্তীতে ডাকা হবে। এখন কি চিন্তা হচ্ছে? চিন্তা এখন ডকুমেন্টস সব রেখে দিস। দাঁড়ান, আমি কথা বলবো। এক লোক বলছে পরে তোমাকে ডাকাবে, পরে হ্যাঁ আসে সব কিছু ডকুমেন্টস নিয়ে যাবে। ঠিক। কি নাম বললেন আপনার? সজল বিশ্বাস। আর কত নম্বর বুথে থাকেন চাকদা? ওই নবগ্রাম কোথায়? 125। 125 মস্তায়? মস্তায় থাকেন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার। প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,